25 লক্ষ টাকার মতো লাগে একটা মিনি কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি বাংলাদেশে সেট আপ করতে। এরকম একটা ফ্যাসিলিটি আপনি দুইভাবে সেট আপ করতে পারেন। প্রথম অপশন হচ্ছে 40 ফিটের রেফার কন্টেনার। বাংলাদেশে বিদেশ থেকে যে কাঁচামাল অথবা পেরিশেবল প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে আসে, এগুলো সব রেফার কন্টেনারই আসে। রেফার কন্টেনারে 30 দিন 40 দিন পর্যন্ত পণ্যের কোয়ালিটিতে তেমন একটা চেঞ্জ আসে না। এবং রেফার কন্টেনারে যে রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করা হয়, এগুলো অনেক রেপুটেড ব্র্যান্ডের হয়, যেমন দাইকিন এবং থার্মোকিং। এবং এই ব্র্যান্ডগুলোকে বলা হয় রেফ্রিজারেশন ইন্ডাস্ট্রি টয়োটা, কারণ এগুলো দীর্ঘমেয়াদী এবং টেকসই হয়। এরকম একটা ইউনিটের দাম 15 থেকে 18 লক্ষ টাকার মতো পড়বে আপনার। 2 নম্বর অপশন হচ্ছে ইঞ্জিনিয়ার্ড কোল্ড রুম, তার মানে ছোট একটা ঘরে প্রপার ইনসুলেশন এবং রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করে একটা কোল্ড স্টোর বানানো। কিন্তু এই প্রজেক্টটা একটু রিস্কি হতে পারে, কারণ যদি ইনসুলেশন প্রপার না হয় অথবা সেট আপ প্রপার না হয়, তাহলে ভিতরে স্টোর রাখা প্রোডাক্টগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু কোল্ড স্টোরের মেশিনগুলো 24 ঘন্টা চলবে, এই জন্য আপনার 3 ফেজের একটা স্টেবল ইলেকট্রিক কানেকশন দরকার। ইলেকট্রিক বিল কমায় রাখার জন্য আপনি সোলার প্যানেলও ব্যবহার করতে পারেন। সোলার প্যানেলের কোয়ালিটি এবং সাইজের উপর ডিপেন্ড করে আপনার 5 থেকে 7 লক্ষ টাকা একটা অ্যাডিশনাল খরচ আছে। এবং এই সবগুলো খরচের সাথে ট্রান্সপোর্টেশন এবং সেটআপ খরচ যোগ হবে। এখন এরকম একটা প্রজেক্ট থেকে আপনি রেভিনিউ কিভাবে জেনারেট করবেন? প্রথমত, এরকম একটা ফ্যাসিলিটি আপনি বিভিন্ন কাঁচা বাজারের আশেপাশে সেটআপ করতে পারেন। দিন শেষে অনেক শাকসবজি বেঁচে যায়, যেটা আড়তদাররা কম দামে সেল করে দেয়। তারা যেন পরের দিনও ভালো রেটে এই প্রোডাক্টটা সেল করতে পারে, এরকম একটা সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন। অথবা বিভিন্ন ফার্মল্যান্ডের পাশে এরকম একটা ফ্যাসিলিটি বসানো যায়, যাতে কৃষকরা ডিরেক্টলি মাঠ থেকে ফসল উঠে কোল্ড স্টোরে স্টোর করতে পারে। সরকারিভাবে 2 টাকা কেজি প্রতি কোল্ড স্টোরে চার্জ নেওয়া হয়। আপনার ফি ডিপেন্ড করবে আপনার সার্ভিসের উপরে। এবং শেষ একটা কথা মাথায় রাখতে হবে, 10 টন ক্যাপাসিটির একটা কোল্ড স্টোরেজে আপনি সর্বোচ্চ 4 থেকে 6 টন মাল রাখতে পারবেন। কারণ যাওয়া আসার জন্য জায়গা রাখতে হবে, হাওয়া বাতাসের জন্য জায়গা রাখতে হবে। তাহলে কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।